জয় গুরু, বন্দে পুরুষোত্তমা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। আঠাশে শ্রাবণ 1347 মঙ্গলবার, ইংরেজি 13/8/1940। 8-9 দিন পূর্বে ট্রেন দুর্ঘটনায় জনপ্রিয় গোপাল দা, শ্যামাচরণ মুখোপাধ্যায় সৎসঙ্গের সেক্রেটারি এবং ঋত্বিক আচার্য সচিব এবং দুর্গাদা, দুর্গাচরণ সরকার সৎসঙ্গের বিশিষ্ট কর্মী মৃত্যুমুখে পতিত হন। সেই সংবাদ পাওয়ার পর থেকে শ্রী ঠাকুর দুঃসহ শোকে ও দুঃখে অভিভূত হয়ে পড়েন। তার অবিশ্রান্ত আর্ত ক্রন্দন, করুণ বিলাপ ও বুকফাটা আর্তনাদে আশ্রমের আকাশ বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। শ্রাবণের দুর্যোগের সঙ্গে সঙ্গে এক গভীর বিষাদের কালো ছায়া চতুর্দিক আচ্ছন্ন করে ফেলে। দিন রাত কাঁদতে কাঁদতে শ্রী ঠাকুরের চোখ মুখ ফুলে ওঠে, গলা ভেঙে যায়, তবু কান্নার বিরাম নেই। যিনি সবার সান্ত্বনা, তিনি আজ শোকে অধীর। তাকে সান্ত্বনা দেবে কে? তার এই অবস্থা সহ্য করতে না পেরে অবশেষে গোপালদার মা ও মাসিমারা এসে বললেন, গোপালী, আমরা যে তোমার এই অবস্থা আর চোখে দেখতে পারি না। আমাদের মুখ চেয়ে তুমি শান্ত হও। কি আর করবে, ভাগ্যে যা ছিল তা হয়েছে। এখন তুমি ভালো না থাকলে কার মুখ চেয়ে আমরা দাঁড়াবো? তাদের নিরন্তর প্রবোধনায় শ্রী ঠাকুর ধীরে ধীরে শান্ত হলেন। আজ 2 বা 3 দিন হলো স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন। আজ সকালে তাসুতে বসে আসেন। সম্মুখের দিগন্ত বিস্তৃত চরে জলের ঢল নেমেছে। মাঝে মাঝে উদাস দৃষ্টিতে সেদিকে চেয়ে চেয়ে দেখছেন। এমন সময় কেষ্টদা ভট্টাচার্য আসলেন। কেষ্টদা মনোবিজ্ঞান সম্বন্ধে একখানা নতুন বই পড়ছেন। সেই সম্বন্ধে গল্প শুরু করলেন। শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন, অতীতকে আমরা সবসময় বয়ে নিয়ে চলেছি। অতীতের ভালো মন্দ কিছুই আমাদের ছাড়ে না। আপনার পিতৃপুরুষ বংশ পরম্পরায় যেসব আচার অনুষ্ঠান ও কর্ম করেছেন, তার ভিতর দিয়ে আপনার বংশে বিশেষ কতকগুলি ইনস্টিনস্টিভ ট্রেইট, সহজাত গুণ এর সৃষ্টি হয়েছে। সেগুলির উপর দাঁড়িয়ে আছেন আপনি। আপনার এই ভিতকে যদি আপনি ইগনোর, উপেক্ষা করেন, তাহলে নাও হেয়ার স্থিতিহীন হয়ে যাবেন। তাই ফ্যামিলি ট্রেডিশন, পারিবারিক ঐতিহ্য থেকে বিচ্যুত হওয়া ভালো না। খ্রিস্টদা, কারো ফ্যামিলি ট্রেডিশন, পারিবারিক ঐতিহ্য যদি খারাপ হয়? শ্রী শ্রী ঠাকুর, বাস্তবকে তো অস্বীকার করা বা মুছে ফেলা সম্ভব নয়। তাই ভালো মন্দ যাই থাক, তাকেই মূল নিয়ন্ত্রণ করতে হবে টুয়ার্ডস বিইং অ্যান্ড বিকামিং, জীবন বৃদ্ধির দিকে। এই জন্যই দরকার আইডিয়াল, আদর্শ। আদর্শের সেবায় যা লাগানো যায় তা খারাপ হয়েও মহা ভালো হয়ে ওঠে। আবার আদর্শের সেবায় যা লাগে না, যা নিজ খেয়ালের খোরাক জুগিয়ে চলে, তা ভালো হয়েও অনর্থের সৃষ্টি করতে পারে। সারেন্ডার, আত্মসমর্পণ এর ভিতর দিয়ে কদর্য যা, তাও সুন্দর হয়ে ওঠে। আর তার অভাবে সুন্দর যা, তাও কুৎসিত হয়ে পড়ে। একজন পণ্ডিত লোক তার পাণ্ডিত্য দিয়ে যদি কাউকে পূরণ না করে, তার পাণ্ডিত্য বিধবার বিলাসিতার মতো অশোভন ও পীড়াদায়ক হয়ে ওঠে।
আবার একজন মহা মূর্খ যদি মাতৃভক্ত, পিতৃভক্ত ও গুরুভক্ত হয়, তাকে দেখে মানুষের প্রাণ জুড়িয়ে যায়। তাকে দেখে মনে হয় সে যেন সমাজ সংসারের একটা শোভা। এই প্রফুল্ল যদি আমার জন্য বিয়ে করে, আমার জন্য সংসার করে, আমি যেমনটি চাই ঠিক তেমনটি করে, তাহলে সেইটাই হবে ওর পক্ষে প্রকৃত সন্ন্যাস। আর তা না করে যদি নিজের খুশি মতো অবিবাহিত জীবনও যাপন করে, তাতে ওর নট KNOT নট গেরো ভাঙবে না। যতই ধর্ম করছি বলে মনে করুক না কেন, আদতে ফায়দা কিছু হবে না। গোপালের তো কথাই নেই, আমার হাতের লাঠির মতো ছিল। আমার ইঙ্গিত বুঝতে চেষ্টা করত। যেমন ছিল বিদ্যে, তেমনি ছিল বুদ্ধি। তক্ষকের মতো তুখোড় ছিল। আমার চোখের একটা ইশারা দেখেই বুঝতো কি আমি বলতে চাই। আর দুর্গাচরণের কথা ভেবে দেখেন, আগে যতই অকাম করে থাক, পরে খুব বদলে গিয়েছিল। BC চ্যাটার্জি, SN মোদক, এইসব দরের লোক কত খাতির করতো ওকে। ও কিন্তু তুড়িয়ে যাজন করত, ঢাক ঢাক গুড় গুড় ছিল না। নাটকে ভঙ্গিও জানত খুব। এই হাসিতেছে তো এই ঝরঝর করে কেঁদে ফেলিতেছে। মানুষকে খুব মজায় নিতে পারত। হরেন বোসেরও ওই ধরন। এই সব কথাবার্তার পর শেষে ঠাকুরকে খবরের কাগজ পড়ে শোনানো হলো। এরপর শেষে ঠাকুর কেষ্টদাকে বললেন, আপনি কিন্তু মাসিমাদের উপর সবসময় লক্ষ্য রাখবেন। সুধা যেন ফুলের, দুর্গাদার স্ত্রী, খোঁজ খবর রাখে। রেণু গোপালদার স্ত্রী, ও ফুলের দিকে আমি চাইতে পারি না। বক্ষখানার ভিতর কেমন যেন করে ওঠে। এখন পরমপিতার দয়ায় বাচ্চা কাচ্চাগুলি ওদের বুক জুড়িয়ে থাকে ও মানুষ হয়, তাহলেই হয়। এই বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে কাতর স্বরে বললেন, দয়াল। কিছুক্ষণ পরে স্নান করতে উঠলেন। জয়গুরু।